টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আপনাদের তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে স্যামসাং কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে M02। M02 মডেল হচ্ছে M022G। তো এটা সমস্যা হচ্ছে আমাদের সিম পড়ছে না এবং নো সার্ভিস। তো দেখেন এই যে আমাদের অবস্থানটা কি অবস্থা, দেখেন এই যে আমাদের সিম একবার পাচ্ছে একবার ধরছে, এইটাই সমস্যা। এই যে একবার সিম পাবে আবার সিম ছেড়ে দেবে, এটাই হচ্ছে সমস্যা। তো এর জন্য আমি আইসি রিবলিং করেছি, সিপিআইসি রিবলিং করেছি, তারপরে সেটা আমাদের সমস্যার সমাধান হয় নাই। তো একবার সিম পাচ্ছে একবার ছেড়ে দিচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। তো এর জন্য আমি সিবিএসই রিবোলিং করেছি, তারপরেও আমার সমস্যার সমাধান হয় নাই। তো এখন কাজ করব, আমি নেটওয়ার্ক আইসিতে কাজ করতে হবে। আমি নেটওয়ার্ক আইসির হ্যাকারটা আছে, ওইটা আমি রিবোলিং করে লাগাবো। আশা করি দেখবো যে আমাদের সেটটি কমপ্লিট হয় কি না। তো যদি কমপ্লিট ওটা রিবোলিং করে না হয়, তাইলে আমাদের কাছে ওই ধরনের বোর্ড আরেকটা আছে, আমি ওই বোর্ড থেকে যেখান থেকে যে আইসিটা আমি যে তুলে দেব। তো এখন আমি যেহেতু দেখেন এই যে টেকনিশিয়ান বাইরে দেখেন আমি আইসিটা রিবোলিং করছি, সিপিইউ এমএনসি দুটাই রিবোলিং করেছি, তারপরে একই অবস্থা। তো এখন আমি যেখানে শিল্ডিংয়ের নিচে নেটওয়ার্ক আইসি আছে, তো আমি এই নেটওয়ার্ক আইসি ওই আইসিটা আমি রিবোলিং করে লাগিয়ে দেখবো যে যদি হয়ে যায় তো ভালো, না হলে আমার কাছে মাদারবোর্ড আছে, আমি ওখান থেকে তুলে লাগিয়ে দেব। তো তার জন্য আমাকে এখানে হালকা করে হিট দিয়ে আমার এখান থেকে শিল্ডিংটা উঠাইতে হবে। তো এর জন্য আমার হট গানের প্রয়োজন আছে। তো এখানে আমি শিল্ডিংটা এখন উঠাবো। তুলে নিয়ে পাইল দিয়ে তোলো, কি পাইল ধান নিব যাতে পার্সে কোনো আঘাত না লাগে। চারি মধ্যে গেলে পার্স গোড় দিয়ে গুদা পাস তো না, হ্যাঁ সমস্যা নেই। এই যে ইন্টিনিয়ার করে দেখেন তো এখানে জায়গা আছে মেলা, তাও জায়গা নাই কিন্তু অনেক দাওয়াত টুটা মুটা দেখে দাও, চারিয়া নয় তোল। আমাদের শিলিংটা এখান থেকে উঠানো হয়েছে হালকা হিটের মাধ্যমে। তো এখন এখান থেকে আমি আইসিটা উঠাবো। তো এখান থেকে আমি আইসিটা উঠাবো এখান থেকে। তো এখান থেকে আমি আইসিটা উঠাইছি, এখন এখানে আইসিটা আমি রিভলিং করে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। তো এখন আমার আইসিটা রিভলিং করা কমপ্লিট। এখন আমি এখানে আইসিটা লাগাবো।
তো আমার আইসিটা লাগানো হয়ে গেছে, এখনও মাদারবোর্ডটা ঠান্ডা করে আপনাদেরকে চেক করে দেখাবো। তো টেকনিশিয়ান ভাইরা, আমি মাদারবোর্ডটা ঠান্ডা হয়েছে, আমি চেক করে দেখেছি আসলে আমাদের সিম কানেক্ট হয় না এবং সিমটা পড়ে না, সিমটা ধরে ছাড়ে, এটাই হচ্ছে সমস্যা। তো আমি এই আইসিটা আমি রিবলিং করে দেখেছি, তারপর আমার সমস্যার সমাধান হয় নাই। তো তারপরে আমাদের এই যে পাওয়ার আইসি রিবলিং করেছি, পাওয়ার আইসি তোলার পরে দেখতেছি যে আমাদের পাওয়ার আইসির এই পাশের প্রথম নাম্বার বলটা মাদারবোর্ড থেকে উঠে গিয়েছিল, উঠে যাওয়ার পরে এই সমস্যা। তো তারপর আমি পাওয়ার আইসিটা রিবলিং করে এখানে একটি জাম্পার করে দিয়েছি, পাওয়ার আইসির ওখানে আমি বলটা লাগিয়ে দিয়েছি এখান থেকে। তো এই প্রথম বলটাই, এই পাওয়ার আইসির নিচে যে প্রথম বলটাই এটাই উঠে গেছে, এর পাশে আর একটা বল, দুটি বল উঠে গেছে। আসলে মাদারবোর্ড থেকে সেটি আসারের সেট আসছিল, এই জন্য এখানে আসারের কারণে, পড়ে যাওয়ার কারণে ওখান থেকে মাদারবোর্ড থেকে বলটা ডিসকানেক্ট হয়ে গেছিলো। তো আমি এখান থেকে একটি বল করে এখানে নিচে একটি জাম্পার করে এনে পাওয়ার আইসিটা লাগাইছি, লাগানোর পরে আমাদের সিমটাও কানেক্ট হচ্ছে এবং আমাদের সিমটাও পড়তেছে। এবং সিমটা আপনারা দেখেছেন যে সিম কানেক্ট করার সাথে সাথে সিম পায় এবং ছেড়ে দেয়, এটাই হচ্ছে প্রবলেম। তো এর জন্য আমি সিপিআইসি রিবলিং করেছি, অনেক কিছু করেছি, করার পরে লাস্টে আমি এই কাজটি করে দেখেন যে আপনাদেরকে এখন আমি চেক করে দেখাবো। আসলে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য স্কিপ করে আপনাদেরকে কাজটি তো দেখেন যে আমাদের সিমটা এখন আমাদের এখানে দেখবো, দেখেন যে আমাদের এখন সিমটা আমাদের দেখেন কানেক্ট হচ্ছে। দেখেন এই যে এখানে আমাদের সিমটা কোনো প্রকারের শো করে না, এই যে এখন আমাদের সিমটা এখন এখানে তো আমি সেটটি রিস্টার্ট দিয়ে দেখব। না হলে কিছুক্ষণ পরে আমি চেক করে দেখব। তো অবশ্যই আমাদের নেটওয়ার্কটা আসবে, কারণ যেহেতু আমাদের সিমটা আমাদের শো করলেই আমাদের কাজটি হয়ে যাবে। তো আমি সেটটি আমি রিসেট দিয়ে নেব। তো আমি সেটটা রিসেট দিয়ে দিলাম, রিসেট দেওয়ার পরে এখন দেখব। তো তো টেকনিশিয়ান বাইরে দেখেন যেখানে আমাদের সিম শো করছে, রবি সিম আমরা উঠাইছি, এই যে রবি সিম পড়ছে দেখেন। তো দেখেন এই যেখানে আমরা সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে দেখবো যে আমাদের রবি সিম কানেক্ট করতেছে। এই যে দেখেন এই যে আমাদের রবি সিম কানেক্ট হয়েছে, এই দেখেন। তো টেকনিশিয়ান ভাইরা এই যে তখন অবস্থান ছিল সিম ধরতো এবং পেত, আবার ছেড়ে দিত, আবার ধরতো, আবার ছেড়ে দিত, আবার পেত, এটাই হচ্ছে সমস্যা। তো এর জন্য আসলে সিপিআইসি দায় থাকে না, দায় থাকে পাওয়ার আইসির কারণে এই সমস্যা হয়, আর এই আইসিটির জন্য এই সমস্যা হয়। তো পাওয়ার আইসি দেখলাম যে আমি পাওয়ার আইসি তোলার পরে দেখলাম যে আসারের সেট, ওখান থেকে একটি বল উঠে গেছে, প্রথম নাম্বার বলটাই, এই আইসির এই প্রথম নাম্বার বলটাই এখানেই এই প্রথম বলটাই উঠে গেছে। তো ওখানে একটা জাম্পার করে দিয়েছি, আশা করি আমাদের কাজটি হয়ে গেছে। আশা করি টেকনিশিয়ান বাইরে আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে এর সিন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি,
এবং আমি আসলে এই সেটটা আমার কাজ করতে সময় লাগছে 3 দিন পরে আমি কাজটা সাকসেস হয়েছি। আসলে অনেক মানুষ অনেকভাবে কথা বলে, তো আসলে অনেক টেকনিশিয়ান ভাই বলে যে সিপিইউ প্রবলেম, অনেক ভাই বলে যে নেটওয়ার্ক প্রবলেম। আসলে সিম ধরে ছেড়ে দেয়, এটার জন্য আসলে পাওয়ার আইসি দায়ী থাকে, এবং পাওয়ার আইসির নিচে বল টল উঠে গেলে এই ধরনের সমস্যা হয়। তো আশা করি আমার কথাটি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।